নির্বাচনী আচরণবিধি মানতে মঞ্চে উঠলেন না স্বরাষ্ট্রমন্ত্রী, বক্তৃতাও দেননি। দর্শক সারিতে বসে কিছুক্ষণ আলোচনা শুনলেন, তারপর নিজের সীমাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করে চলে গেলেন সরকারি কাজে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ এই নজির স্থাপন করলেন। রাজধানীর একটি হোটেলে আজ রিলিজিয়ন ফর পিস বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ওয়ার্ল্ড পিস থ্রো ইন্টারফেথ অ্যান্ড ইন্টারফেথ ডায়ালগ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে এ নজির গড়েন তিনি। আয়োজকরা বাংলাদেশ প্রতিদিনকে জানান, আগের দেওয়া কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠানে এসেছিলেন তিনি, কিন্তু দেশে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়ে যাওয়ায় এবং নির্বাচন কমিশন থেকে বিধিনিষেধ জারি হওয়ায় অনুষ্ঠানে যোগ দিলেও মঞ্চে ওঠেননি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বক্তৃতাও দেননি। আয়োজকদের পীড়াপিড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের রক্ষক হয়ে আমি আইন ভাঙতে পারি না, আমি এসেছি শুধু আপনাদের দেওয়া ওয়াদা পালন করতে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি বিশ্বের শান্তির জন্য ধর্মীয় সম্প্রীতির এই প্রচেষ্টার সাফল্য কামনা করি। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি চীনের রাষ্ট্রদূত ঝ্যাংজু মঞ্চ থেকে নেমে এসে মন্ত্রীর সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি সম্মেলনে আগত চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমারের প্রতিনিধি সহ দেশি বিদেশি স্কলারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। উৎস বিডিপ্রতিদিন.com। এতক্ষণ ফ্রিকি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।